ও গুট্টাদা ফেসবুকে ভিডিও করে তুমি ক টাকা করে পাও মাসে? তো গাইস কি বলবো, রাস্তা দিয়ে যখনই আমি সাইকেল নিয়ে কোথাও যাচ্ছি অনেকেই আমাকে রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করছে তুই যে ফেসবুকে ভিডিও বানাও ক টাকা করে পাও। এমনকি চুল কাটতে গেছি সেও জিজ্ঞেস করছে তুই ক টাকা করে পাও। এমনকি বাজার করতে গেছি সেও জিজ্ঞেস করছে তুই ক টাকা করে পাও। খেলার মাঠে গেলাম একটু মনটা ভালো করতে, সে বলছে ক টাকা করে পাও। মানে অনেক ছেলে জিজ্ঞেস করছে। এইগুলো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই জিজ্ঞেস করেন না। যেনারা ভিডিও দেখেনি, মানে দেখে হয়তো লাইক কমেন্ট কিছু করেনি, তারাই কিন্তু বেশি বেশি করে রাস্তাঘাটে জিজ্ঞেস করে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যেনারা আমাকে বলেন আর কি রাস্তাঘাটে যে ক টাকা করে পাও, তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই কথাটা জিজ্ঞেস করবেন না। খুবই খারাপ লাগে এই বিষয়টা। আমাকে কেন, অন্য কাউকেও যদি তার আর্নিংয়ের কথা জিজ্ঞেস করি আমরা, কিন্তু আমাদের নিজেদেরকে ছোট করা হয়। আমি যদি কাউকে বলি, আমি যদি কাউকে ভালোবাসি, ঠিক আছে, তাকে যদি জিজ্ঞেস করি যে তুমি কী করো, ক টাকা করে পাও, তো সে কী ভাববে? সে ভাববে যে আমাকে ভালোবাসে না, আমার এই ক্যারেক্টার দেখতে চাচ্ছে, তাই না? তাই আমরা যদি কাউকে জিজ্ঞেস করি সেটা আমাদের নিজেদেরকেই ছোট করা হয়। তাই আমি বলবো যেনারা আমাকে রাস্তাঘাটে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করবেন না প্লিজ। এই বিষয়টা খুবই খারাপ লাগে। এরকম করে বলে তুই যে ফেসবুকে ভিডিও বানাও ক টাকা করে পাও, তুই কোথায় মানে কী করে পাও, ক টাকায় মানে কত ভিউজে ক টাকা। এইগুলো আপনারা যদি জানতে চান, ইউটিউবে অনেক চ্যানেল আছে, টিউটোরিয়াল চ্যানেল, ওনাদের ভিডিও দেখবেন, আপনারা জেনে যাবেন 1000 ভিউজে ক টাকা, 1 লাখ ভিউজে ক টাকা। এগুলো আপনারা জিজ্ঞেস করেন রাস্তাঘাটে। তো এগুলো আপনারা এই টিউটোরিয়াল দেখে জানতে পেরে যাবেন ইউটিউবে। আমাকে রাস্তাঘাটে প্লিজ জিজ্ঞেস করবেন না, খুবই খারাপ লাগে। আমাকে কেন, যাকেই আপনারা জিজ্ঞেস করবেন তার খারাপ লাগে, সত্যি কথা বলতে। আরও কী কী কথা বলার ছিল আমি ভুলে গেছি এই মুহূর্তে। এখন তো কাজ করছি, আমরা কোনো ভিডিও বানানোর সময় স্ক্রিপ্ট লিখে রাখিনি, জাস্ট আমরা এমনি বানাই। তো এই বিষয়গুলো খুব খারাপ লাগে। আমাদের বন্ধুরাও জিজ্ঞেস করে আমাদেরকে, তাদের সাথে কথা বলতে গেলাম, মন ভালো করতে গেলাম, তারা আমাদেরকে জিজ্ঞেস করছে